सर्वकार्येषु सर्वदा। ওম বক্রতুণ্ডায় হোম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি শিবজির কথা বলবো, অর্থাৎ শিবজির কেন তার নামটা হয়েছিল ভূতনাথ, কি কারণে তার নামটা ভূতনাথ হয়েছিল সেটাই আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব। দেখুন, আমাদের এই তন্ত্রের অর্থাৎ উৎপত্তি হয়েছিল শিবজির মুখনিসৃত বাণী থেকে, এটা আমরা সকলেই জানি। শিবজি হচ্ছেন কি, তিনি হচ্ছেন এই মহাদেব, হচ্ছেন এই সৃষ্টিকর্তা। তার অনুগত যারা আছেন, তারা যার ভক্ত, তারাই কিন্তু শিবজির অর্থাৎ যত সমস্যায় পড়ুন না কেন, আমরা কিন্তু সবার আগে শিবজির শরণাপন্ন হই সেই দুঃখ থেকে বেরিয়ে আসবার জন্য। তাহলে কেন শিবজির অতি অবশ্যই তার নামটা ভূতনাথ হলো, সেটাই আজকে আমি জানাবো। অতি অবশ্যই একদিন শিবজি কি করছিলেন, শ্মশানে ধ্যানে মগ্ন ছিলেন। নিশিরাত চারিদিকে আগুন অর্থাৎ চিতার আগুন জ্বলছিল, অর্থাৎ চিতার আগুনের জ্বলার সাথে সাথে চারিদিকে কি হচ্ছিল, সেই শ্মশানের মধ্যে ভস্য, যাকে আমরা বলি ছাই বা ভস্য, চারিদিকে ছড়িয়েছিল। এই সময় এক ভূত কাঁপতে কাঁপতে মহাদেবের শরণাপন্ন হয়ে মহাদেবকে বললেন, হে প্রভু, আমার কি কোনো মুক্তি নেই? আমার কি কোনো মুক্তি নেই? কারণ সে তো আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে, সে যেখানেই যাচ্ছে সেখানেই বাধার সৃষ্টি হচ্ছে। সে কোনো মন্দিরে গেলে তাকে ঢুকতে দিচ্ছে না, সে যদি যখনই কোনো ধর্মস্থানে দিচ্ছে সে তখন ঢুকতে পারছে না। তাহলে তখন সেই আত্মাটা অর্থাৎ সেই ভূত জিজ্ঞেস করলো, হে প্রভু, আমার কি এরপরে আবার কি অবস্থা হবে? তখন মহাদেব সেই ভূতকে বলল, আমার কাছে এসো। মহাদেব কিন্তু তখন বললো, আমার কাছে এসো। এবং ভূত অবাক হয়ে মহাদেবের দিকে তাকিয়ে রইল। বলল যে ভূত, তখন মহাদেব বলল যে হাসতে হাসতে বলল, যারা মারা গেছে তারা আমারই সন্তান। এই যে পৃথিবীতে যত ভূত প্রেত সব যারা পৃথিবীতে আজকে অপিত্ত আত্মা বলি আমরা, ধরুন কেউ অতি অবশ্যই সুসাইড করেছে, কেউ রেলে কাটা পড়েছে, এইসব আত্মার কিন্তু বিনাশ কি করে হচ্ছে, এরা কিন্তু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তখন কি বললেন, তখন মহাদেব বললেন, এরাই আমার সন্তান, কারণ সৃষ্টিকর্তা তো তিনিই করেছেন, তিনিই তো সবকিছু জানেন। তা বললো, তোমরা আমার শরণাপন্ন হও। একে একে সব আত্মা পেট ভূত সব তখন কিন্তু সেখানে শরণাপন্ন হতে শুরু করলো সেই শ্মশানে। এই দেখে অতি অবশ্যই এই দেখে দেবতাগণ মহাদেবের শরণাপন্ন হলো। বলল, হে প্রভু, অপবিত্র আত্মাগুলোকে কেন আপনি আপনার শরণাপন্ন দিয়েছেন, আপনার চরণে স্থান দিয়েছেন? মহাদেব তাদেরকে বলল, দেখুন, যে কারুর হয় না, কথাটা শুনুন, যে কারুর হয় না সে কিন্তু মহাদেবেরই হয়, অর্থাৎ সে আমারই হয়। সে ভূত বলুন, পেট বলুন, পিচাস বলুন, সবই কিন্তু মহাদেবের হয়। সেই দিন থেকে তার নাম হলো ভূতনাথ, কারণ সে অর্থাৎ ভূত পিচাস পেতেদেরও কিন্তু তিনি হচ্ছেন দেবতা। সেই দিন থেকে কিন্তু তার নাম হলো অতি অবশ্যই ভূতনাথ। আপনারা নিশ্চয়ই জানেন, কলকাতার একটা বড় ভূতনাথ মন্দির আছে। সেটা কোথায় আছে? নিমতলা শ্মশানের পাশে। সেখানে সোমবার দিন করে বহু মানুষ যায়, শুধু সোমবার নয়, সপ্তাহে প্রতি কটা দিনই যায়, কিন্তু সোমবার দিন বেশি করে যায় সেই ভূতনাথ মন্দিরে। একদম নিমতলা শ্মশানের কাছেই কিন্তু রয়েছে সেই ভূতনাথ মন্দির। সেখানে অবাঙালি বলুন, বাঙালি বলুন, সবাই যাচ্ছে তাদের মনোবাসনা জানানোর জন্যে। তাহলে দেখুন, এই শিবজির কথা বলতে গেলে বলবো, শিবজি কিন্তু অল্পতে সন্তুষ্ট, অল্পতে সন্তুষ্ট। আপনি যদি তাকে ভক্তি ভরে তার নাম অর্থাৎ ওং নমঃ শিবায় বা ওং ভগবতে রুদ্রায় নমঃ, এই যে মন্ত্রগুলো যদি পাঠ করতে পারেন, তাহলে দেখবেন আপনি যে কোনো সমস্যায় রয়েছেন সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। যাদের জন্মছকে অকাল মৃত্যুর যোগ রয়েছে, অর্থাৎ শনি রাহু মঙ্গলের যদি কানেকশন থাকে, তাদের দুর্ঘটনার যোগ থাকবে, অ্যাক্সিডেন্টের যোগ থাকবে, অকাল মৃত্যুর যোগ থাকবে। তখন আমরা কি বলি, জ্যোতিষীরা আমরা বলি, অতি অবশ্যই শিবজির আরাধনা করা উচিত, শিবজির মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা উচিত। যখনই আপনি শিবজির মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, দেখবেন আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, কারণ মন্ত্রের মধ্যে কিন্তু বিশাল পাওয়ার আছে, মন্ত্রের মধ্যে বিশাল পাওয়ার আছে। তাই আপনাদেরকে আমি বলবো, যখনই আপনি শিবজির আরাধনা করবেন, শিবজির মন্ত্রপাঠ করবেন, এবং যদি মনে করছেন কোনো জ্যোতিষী বলেছে যে আপনার দুর্ঘটনা বা অকাল মৃত্যুর যোগ আছে, তাহলে অতি অবশ্যই শিবজির যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র,
এই মন্ত্রটা পাঠ করুন এবং শিবজিকে যখনই আপনি আরাধনা করবেন, পুজো পাঠ করবেন, 9টা গ্রহ কিন্তু আপনার অধীন হয়ে যাবে। আমরা কিন্তু গ্রহদের অধীন। যখন আমাদের জন্মছকে গ্রহরা ভালো থাকে, অর্থাৎ অনুকূলে থাকে, আমাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসে। যখনই সেই গ্রহরা প্রতিকূলে চলে যায়, আমাদের জীবনের দুর্ঘটনা, অভাব, অনাটন দেখা যায়। এটাই কিন্তু বাস্তব। তাই আপনারা অতি অবশ্যই শিবজিকে আরাধনা করুন। কিভাবে শিবজির পুজো পাঠ করতে হবে আমি ডিটেলসে জানাবো। তাই জন্য অতি অবশ্যই ঠিক সকাল 11:20 চোখ রাখতে হবে এই চ্যানেলেই। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার, আমি শ্যামনগর থেকে বলছি। আমি আমার এই ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। দিদি নমস্কার। নমস্কার দিদি, আপনার নামটা কি? আমার নাম নীলিমা সুর। নীলিমা সুর। আর আপনার ভাইয়ের নাম? শুভম সুর। শুভম সুর। ডেট অফ বার্থ বলুন। 31/3/2012। 31/3/2012। মানে হচ্ছে 23 বছর, মানে 13 বছর বয়স, তাই কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 13 বছর বয়স। আচ্ছা, এবার দেখুন, আমি দিদি সবার আগে বলবো, আপনাকে একটু কথা বলি আপনার সম্বন্ধে। হুম হুম। আপনি জীবনে কোনোদিন অভিনয়, নাচ, গান এসবের দিকে কোনো অ্যাক্টিভিটিস ছিল না আপনার মধ্যে, আবৃত্তি? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক। তাহলে আপনি কেন সেদিকে যাননি কেন? আমি আপনার কথার অনুযায়ী ভাইবেশনে আপনাকে আমি বলে দিচ্ছি, শুনে নিন। আপনি কেন যাননি সেই দিকে? না করেন? হ্যালো। এমনি জানি। হ্যালো, এমনি জানি। এই দিকটা গেলে আপনি জীবনে রিচ করতে পারতেন। জীবনে গান, আবৃত্তি এইসব জায়গায় গেলে আপনার জীবনে আপনি রিচ করতে পারতেন। সবার আগে আমি বলবো 31/3/2012 তারিখে জন্ম। 31 তারিখ হচ্ছে কি, অর্থাৎ 3 আর 1 কে যোগ করলে 4 হয়, তাই তো দিদি? অর্থাৎ রাহুর সংখ্যা। জীবনে ব্ল্যাক কালার পড়তে বারণ করবে। ব্ল্যাক কালার? হ্যাঁ, প্রথম কথা, এদের ঘরে এক রূপ, বাইরে আর এক রূপ। ঘরে যখন থাকবে একটা অন্যরকম থাকবে, যেই বাইরে চলে যাবে তার মেন্টালিটি অন্যরকম চেঞ্জ হয়ে যায়। জিজ্ঞেস করে নেবেন আপনার ভাইকে, যদি পাশে থাকে তাহলে দিন। এবার চলে আসুন জন্মের সময়টা বলুন। রাত 2টো। রাত্রি 2টোর সময় জন্মগ্রহণ করেছিল। এবার এটা কি 30 তারিখ হয়ে 31 তারিখ হয়েছে দিদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 30 তারিখ যে 12টার পর, তো সেই জন্য বললাম। এবার বলুন জন্ম কোথায় জন্মেছিল? কল্যাণী। কল্যাণী, নদিয়া। শনিবার ছিল, শুক্রবার রাত্রির হয়ে শনিবার। হ্যাঁ 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 একদম। এবার দেখুন, ওর লগ্ন হচ্ছে মকর লগ্ন, মিথুন রাশি। ওর ব্রেন আর হাত দুটো একসাথে চলে। হুম। এটা মিলিয়ে নেবেন। ব্রেন আর হাত ধরুন ওখানে বসে পড়াশোনা করছে, কিন্তু মাইন্ডটা অন্যদিকে পড়ে রয়েছে। যখন সেটাকে একটা জায়গায় আনতে পারবে, তখনই কিন্তু ওর মধ্যে সেই একাগ্রতাটা দেখা দেবে। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, জন্মছকে রবি বুধাদিত্য যোগ রয়েছে, ভালো জায়গা রয়েছে, বৃহস্পতি রয়েছে, শনি মেজাজ তো দিদিও প্রচন্ড আছে। হ্যাঁ। মেজাজটার জন্য, মানে মেজাজের জন্য অনেক কিছু হারিয়ে ফেলতে পারে। আবার কিন্তু ওকে যদি আপনি ভালোবেসে কথা বলেন, অর্থাৎ কারুর কোনো অর্ডার শুনবেন আপনার এই ছেলে, ওকে ভালোবেসে বললে করে দেবে। যদি অর্ডার দিয়ে কোনো কাজ করান, করবে না। করে কি? রেগে যায়। এবার চলে আসুন, যেহেতু ওর অতি অবশ্যই আর একটা জিনিস আমি দেখে নিচ্ছি, বৃহস্পতির মহাদশা চলবে 32 অব্দি। এবার দেখুন, ওর তৃতীয়পতি এবং দ্বাদশপতি লর্ডের দশা চলছে বৃহস্পতি। এবং এখানে একটা জিনিস আমি আপনাকে বলবো, বৃহস্পতি চন্দ্র এখানে অতি অবশ্যই ষষ্ঠে রয়েছে। এবার কি আপনি এডুকেশন নিয়ে আপনি জিজ্ঞেস করছেন? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, আপনি কি এডুকেশন নিয়ে জিজ্ঞেস করছেন? এবার আমি যদি বলি, দেখুন, ও যে অনুপাতে এফোর্ট দিচ্ছে, সেই অনুপাতে রেজাল্ট পাচ্ছে না। কারণ কেন পাচ্ছে না এখানে জানতে হবে। ভাগ্যপতি লর্ড বুধ নিচস্থ হয়ে গেছে। ও যদি কাউকে কোনো বুদ্ধি দেয় সেটা ভালো করে, কিন্তু নিজের ক্ষেত্রে কোনো ডিসিশন নিতে গেলেই ও ভুলভাল করে ফেলে। এবার বলুন, আমি কোনটা ভুল বলেছি, কোনটা ঠিক করেছি? তা এই জায়গাগুলোকে যদি একটু ঠিকঠাক রেকটিফাই করে নিতে পারেন, তাহলে কিন্তু ওর ক্ষেত্রে ভালো দেখাচ্ছে দিদি। এবং ও একটু কিন্তু খুব লাক্সারি লাইফ লিড করবে, অর্থাৎ ও সবসময় বলবে আমি ব্র্যান্ডেড জামা প্যান্ট পরতে চাইবো, সবসময় ভালো স্পাইসি খাবার খেতে চাইবো। এই জিনিসগুলোর মধ্যে কিন্তু থাকবে। কারণ শুক্র খুব ভালো পজিশনে রয়েছে, ওর জন্মছকে শুক্র কিন্তু ভালো পজিশনে রয়েছে, এই জন্য এই জিনিসগুলো দেখাচ্ছে। কিন্তু রাত্রিবেলায় যদি অতিরিক্ত রিচ খাবার খায়, পরের দিনই কিন্তু পটির সমস্যা দেখা দেবে হয়তো। তাহলে আমি যখন কাউকে বিচার করি, পুরো পুঙ্খানুপুঙ্খানু ভাবে আপনি চোখের সামনে দেখে দিই। কিন্তু জন্মছক ভালো,
কিন্তু কয়েকটা জায়গা যদি আমরা ঠিকঠাক করে দিই তাহলে কিন্তু ওর জায়গাটা ভালো দেখা যাবে। ও ঠিক আছে। ঠিক আছে দিদি, ওকে নমস্কার। দেখুন শুধু জেনে নিলেন হবে না, আপনাকে তার প্রতিবিধানটা করতে হবে। আপনারা জানছেন ঠিক আছে মানছি, কিন্তু তার প্রতিবিধান না করলে সেই অবস্থা থাকবে। এই যে জন্মছকের মধ্যে দুই একটা জায়গায়, অর্থাৎ দুই একটা জায়গা যদি একটু ঠিক করে দেওয়া যায়, কারণ এর ভাগ্যপতি লর্ড নিচস্থ বুধ হচ্ছে কি বুদ্ধির কারক গ্রহ, বুধকে বলা হয় বালক গ্রহ, কারণ এর বুদ্ধি হয়ে গেছে কি এর ভাগ্যপতি লর্ড নিচস্থ হয়ে গেছে। তাহলে কি হবে, যত চেষ্টা করুক না কেন ভাগ্য সাথ দেবে না। আমরা কি বলি, কর্ম ভাগ্য ইজ ইকুয়াল টু ফল। আপনি কর্ম করছেন, ভাগ্য যদি সেইভাবে সাথ না দেয় তাহলে কিন্তু আপনি সেই রেজাল্টটা পাবেন না। যাই হোক, শিবজির কথা চলছিল। এই শিবজিকে অতি অবশ্যই যদি শিবজিকে ঠিকভাবে আপনারা আরাধনা করেন, তার অভিষেক করেন, তাকে জাগ্রত করেন, তাহলে বলবো অতি অবশ্যই আপনি সব সমস্যা থেকে মুক্তি পাবেন। সব সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন, কারণ এটা হচ্ছে কি 9টা গ্রহের আধীন। যখন শিবজিকে আপনি মানে অভিষেক করবেন, জাগ্রত করবেন, সকল ওই 9টা গ্রহই কিন্তু তার আধীন হয়ে যায়। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি মৃত্যুঞ্জয় রায় বলছি। মৃত্যুঞ্জয় রায়, কোথা থেকে? দুর্গাপুর থেকে। হ্যাঁ দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনি কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে জানবো স্যার। আপনার বয়স? 38 বছর, মানে 1988, 25 সেপ্টেম্বর। 25 সেপ্টেম্বর হ্যাঁ 1988। 1988 টাইম 7:45 হ্যাঁ PM। হ্যালো, হ্যাঁ 7:45 PM। 7:45 7:45 PM। কোথায় জন্মেছিলেন? দুর্গাপুর? না বাঁকুড়া। বাঁকুড়া জন্মেছিলেন। সবার আগে বলবো দাদা, আপনি 7 সংখ্যার জাতক, অর্থাৎ কেতুর সংখ্যা। হ্যাঁ। 7 সংখ্যা হচ্ছে 5 আর 2 কে যদি ক্যালকুলেশন করি সেখানে দেখা যাচ্ছে কেতুর সংখ্যা। কেতুর সংখ্যা অর্থাৎ সেখানে হচ্ছে কি আপনার মাথা নেই, ধর আছে। আপনি যা কিছু করছেন আপনার মধ্যে ক্রিয়েটিভ জিনিস অনেক কিছু লুকিয়ে আছে, সেটা কিন্তু সবার সামনে প্রকাশ করেন না। করেন কি? না। সবার থেকে একটু আলাদা থাকতে চান, নিজে নিজে থাকতে চান। বন্ধু সার্কেল কেমন আপনার? মোটামুটি। মোটামুটি। সবার সাথে ফ্রিলি মিশতে পারেন না? পারেন? না। বাড়িতে ধরুন কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, সবাই একটা ঘরে আলোচনা করছেন, আপনি আর একটা ঘরে গিয়ে একা বসে আছেন। হ্যাঁ হ্যাঁ। এটাই তো আপনার নেচার, এটাই তো আপনার অ্যাচিভ। আপনাকে সবার আগে বলবো, বাড়িতে একটা খাটু শ্যামের ছবি আপনার ঘরে লাগান। যেদিন থেকে আপনি খাটু শ্যামের ছবি পুজো করতে পারবেন, যেদিনকে আপনি রাখতে পারবেন, সেদিনকে আপনার জায়গাটা অনেকটা ডেভেলপ হবে। ফার্স্ট আমি বলবো ছবি স্যার, কিসের ছবি? খাটু শ্যামের ছবি। কৃষ্ণের আর একটা রূপ হচ্ছে খাটু শ্যাম। হ্যাঁ। এটা কোনো জ্যোতিষ আজ পর্যন্ত বলবে না কোথায় কোন ছবি কোথায় কাদের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার চলে আসি আপনার জন্মছকে। জন্মছকে হচ্ছে অতি অবশ্যই সোমবার ছিল না, রবিবার ছিল। আপনি ডেট কি দিয়েছেন? 25 সেপ্টেম্বর। ও আচ্ছা, সেপ্টেম্বর 25 সেপ্টেম্বর 1988, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। রবিবার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার লগ্ন হচ্ছে মেষ লগ্ন, রাশি হচ্ছে কি আপনার মীন রাশি। বর্তমানে আপনার শনি 7.5 চলছে, এটা আপনি নিশ্চয়ই জানেন। হ্যাঁ কিনা বলুন, জানেন? হ্যাঁ হ্যাঁ, সরকারি চাকরি যোগ আছে। আগে আমার কথাটা শুনুন, আপনি তো সরকারি চাকরির জন্য দৌড়াদৌড়ি করছেন। আগে আপনার কথাটা শুনুন যে আপনার এখন বর্তমানে শনি 7.5 চলছে, হ্যাঁ। এবং আপনি জন্মস্থান থেকে যত দূরে যাবেন জীবনে তত আপনার উন্নতি। আপনি দুর্গাপুরে বসে থাকলে আপনার হবে না, হ্যাঁ। এটা মাথায় রাখবেন, কারণ আপনার লগ্নপতি লর্ড দ্বাদশে বসে গেছে। এই জন্য আপনাকে আমি বলবো, এবং আপনি যে সরকারি চাকরির জন্য দৌড়াদৌড়ি করছেন, দেখুন শনির পজিশন, রবির পজিশন ভালো আছে, কিন্তু মঙ্গলের পজিশন জল, অর্থাৎ লগ্নপতি লর্ড। আপনি এফোর্ট দিচ্ছেন কিন্তু শরীর মাঝে মধ্যে পারমিট করছে না। পারমিট করে আপনার শরীর ঠিকঠাক থাকে, ডাস্ট অ্যালার্জি বা এইসব অসুবিধা হয় না? হ্যাঁ হয়, মাঝে মাঝে হয়। হ্যাঁ, তা শরীরের জন্য অতি অবশ্যই এর প্রতিবিধান করা উচিত, না হলে কিন্তু আপনার শরীরের ক্ষেত্রে অনেক অসুবিধা দেখা দেবে। এবং যেহেতু শনি 7.5 চলছে, সেহেতু প্রচন্ড লেজিনেস, প্রচন্ড অলসতা হয়ে যাচ্ছে আপনার মধ্যে। হ্যাঁ হ্যাঁ। যেদিন থেকে আপনি মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ সকালবেলা তাড়াতাড়ি উঠে মর্নিং ওয়াক করতে পারবেন, এক্সারসাইজ করতে পারবেন, আপনার জন্মছকে মঙ্গলও পাওয়ারফুল হতে হবে এবং শনির নেগেটিভ এনার্জিও আপনার কেটে যাবে। ক্লিয়ার? এবার বলছেন আপনি সরকারি চাকরির জন্য, সরকারি চাকরির জন্য আপনার যোগ দেখাচ্ছে, কিন্তু এখানে আপনাকে 60-70%, মানে 60-40 চলছে। আপনাকে একটু এফোর্ট বেশি দিতে হবে দাদা। কিন্তু শুধু মঙ্গলটা আপনার জন্মছকে খারাপ হয়ে আছে, অর্থাৎ লগ্নপতি লর্ডই মঙ্গল। ঠিক আছে?
হ্যাঁ 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 মঙ্গলটা যেহেতু জলরাশিতে চলে গেছে, সেহেতু আগুন আর জল ইজুকাল টু জলে পরিণত হয়েছে। এনার জন্মছকে যেহেতু মঙ্গল দ্বাদশে বসে আছে, যখনই এ বাইরে জন্মস্থান থেকে যত দূরে যাবে তত জীবনে উন্নতি করতে পারবে। ঠিক তেমনি অতি অবশ্যই, আমি আর একটা জিনিস জিজ্ঞেস করা হলো না, এর মানে অর্থাৎ হায়ার স্টাডিতে কোনো না কোনো একটা বছর এর ইয়ার লসটা ছিল। যাই হোক, যেটা আপনাদের কাছে আমি একটা অ্যানাউন্সমেন্ট করব, অতি অবশ্যই আপনারা বর্ধমান আমাকে পাচ্ছেন। 21 তারিখ বর্ধমান পাচ্ছেন এই মাসের, 28 আর 29 তারিখ আপনারা পাচ্ছেন আমাকে শিলিগুড়ি। যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বার দুটোতে অতি অবশ্যই কিন্তু আপনি কি করবেন, অতি অবশ্যই আপনি ফোন করে আপনার নাম নথিভুক্ত করে নিতে পারেন। আগামীকাল আপনারা আমাকে পাবেন ল্যান্সডাউনে, তার জন্য অতি অবশ্যই আগামীকাল আপনারা আমাকে পাচ্ছেন ল্যান্সডাউনে দুপুর 1টা থেকে বিকেল 5টা অবধি, 97 মতিলাল নেহরু রোড। যদি মনে করছেন কলকাতার আশেপাশে যারা থাকেন, তারা যদি আমার সাথে দেখা করতে চাইছেন, তাহলে কালকে কিন্তু আপনারা আমাকে পাচ্ছেন ল্যান্সডাউনে। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ, আমি তারকেশ্বর থেকে বলছি, সুস্মিতা পাল। সুস্মিতা পাল। মেয়ের দিদি সম্পর্কে জানবো একটু। কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্পর্কে। মেয়ের সম্পর্কে জানবেন। ডেট অফ বার্থ বলুন। 26/4/2011। 26/4/2011। 11। টাইম বলুন। সকাল 10টা 10। সকাল 10টা 10। কোথায় জন্মেছিল? উত্তরপাড়া। উত্তরপাড়া, আচ্ছা। এটা আপনার মেয়ে হয়? হ্যাঁ, মেয়ে হয়। মঙ্গলবার ছিল দিদি? হ্যাঁ, মঙ্গলবার ছিল। আচ্ছা, কত তারিখে জন্মিয়েছে? 26 তারিখ। 8 সংখ্যার জাতক। সবার আগে আপনাকে আমি বলবো, এই যে আপনার কত সালে জন্ম দেখলাম? 11 হচ্ছে এদিকে 26, মানে হচ্ছে 16 বছর বয়স রানিং চলছে। দেখুন, সবার আগে আমি একে বলবো বেশি করে জল খেতে। জল না খেলেই কিন্তু গাইনো সমস্যা দেখা দেবে। হ্যাঁ হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে। দেখুন, আমি আপনার জায়গাগুলোকে বুঝিয়ে দিচ্ছি, কোথায় কি হচ্ছে, কোথায় কি হচ্ছে না। অতি অবশ্যই এর সাথে সাথে শুক্র বুধ এক ঘরে রয়েছে, মঙ্গল রয়েছে, চন্দ্র এখানে রয়েছে, রাহু রয়েছে সমসপ্তমে। এই জন্মছকে কালসর্প দোষ রয়েছে দিদি। যে অনুযায়ী এফোর্ট দিচ্ছে, যে অনুযায়ী রেজাল্ট চাইছে, সেই অনুযায়ী রেজাল্ট পাচ্ছে না। এই কালসর্প দোষ অতি অবশ্যই খণ্ডন করা উচিত। যখনই আপনি এর কালসর্প দোষটা খণ্ডন করবেন কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিয়ে, তবেই কিন্তু এই জীবনে উন্নতি করতে পারবে। বুঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ। এবার বলুন আপনি আর কি জানতে চাইছেন? ওই পড়াশোনার বিষয়ে, ও পড়াশোনা খুব একটা করতে চাইছে না, ক্লাস 9-এ উঠে গেছে। এবার দেখুন ওর কি হয়েছে, ও একটু নাচ গান অভিনয়, একটু মোবাইলের প্রতি বেশি মানে আসক্ত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই তো দিদি? হ্যাঁ হ্যাঁ। ও দেখবেন সবসময় নিজেকে টিপটপ থাকতে চায়, সবসময় একদম ফিটফাট থাকবে। কিন্তু এই মেয়েকে যদি আপনি নাচ গান অভিনয়ের দিকে যদি মানে ইয়ে করতে চান, তাহলে কিন্তু সে সেখান থেকে রিচ জীবনে বিশাল বড় জায়গায় যেতে পারবে। কারণ এর পঞ্চমপতি লর্ড শুক্র উচ্চ অবস্থায় বিরাজ করছে। সেই জন্যই আমি এই কথাটা বললাম। ওর মধ্যে কিন্তু ক্রিয়েটিভ জিনিস আছে, সেই জায়গাটা আপনি আগে ওই দিকটা ফোকাস করুন, পড়াশোনার সাথে সাথে ওটাকেও ফোকাস করুন, দেখবেন জীবনে বিশাল উন্নতি পাবে। এই মেয়ে জন্মানোর পর আপনাদের ইকোনমিক্যালও কিন্তু অনেকটা আপগ্রেড হয়েছে। হ্যালো, আর্থিক পরিস্থিতি বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ কিনা বলুন? তাহলে আমি তো ছক দেখুন, আমি যখন আমার অনুষ্ঠানের নাম হচ্ছে জ্যোতিষ দর্পণ, মানে জ্যোতিষের যখন আমরা কারোর ছকটা দেখি, আমার চোখের সামনে আয়নার মতন ভেসে ওঠে কোথায় নেগেটিভ রয়েছে, কোথায় পজিটিভ রয়েছে। এর এই ও নাচ গান শেখে না, ও মানে আঁকা শিখতে ছেড়ে দিয়েছে। এর পড়াশোনার বিষয়ে কম। এই দিকে ওকে একটু অ্যাক্টিভিটিস করুন। ওর মধ্যে কিন্তু এক্সট্রা অর্ডিনারি বলতে এই যে আঁকা কিন্তু সবাই পারে না, এটা কিন্তু ওর ক্ষেত্রে এক্সট্রা অর্ডিনারি। এইগুলোর মধ্যে দেখাচ্ছে দিদি ভালো আঁকতো, ছেড়ে দিয়েছে, আঁকাটা ছেড়ে দিয়েছে, শুধু পড়াশোনার কম্পিউটার নিয়ে থাকে। হ্যাঁ, ওকে বলুন পড়াশোনার প্রতি যেমন ফোকাস করতে, আঁকার প্রতিও বেশি করে ফোকাস করতে, তাহলেই দেখবেন ওর জায়গাটা ঠিক আছে। এবং পড়তে বসার আগে অতি অবশ্যই একটা কথা বলবো, ওকে না পূর্ব দিকে বসাবেন। এবং ও যদি পড়তে বসে না, ধরুন যদি খাটে বসে, আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি, আপনার মেয়ে খাটেই বসবে, টেবিল চেয়ারে বসবে না, খাটে বসবে, 2 মিনিট বসার পরে দেখবেন শুয়ে পড়েছে। দিস ইজ অ্যাস্ট্রোলজি দিদি। আপনি থাকেন এখান থেকে তারকেশ্বর, আমি বাবা ভোলেনাথ নিয়ে আলোচনা করছিলাম। এমন প্ল্যানচেট হয় যে আমি যখন কারোর সাথে কথা বলি, সে যত দূরেই থাকুক না কেন, তার সাথে আমরা এই কথাতেই প্ল্যানচেটে অনেক কিছু আমরা বলে দিতে পারি।
তাই অতি অবশ্যই মেয়েকে খাটে পড়তে বসাবেন না, মাটিতে বসিয়ে দিন, নাহলে টেবিল চেয়ারে বসিয়ে দিন, আর একটা জল চৌকি সামনে রেখে দিন, দেখুন ও পড়তে বাধ্য হবে, এবং পূর্ব দিকে মুখ করে বসাবেন। আর অতি অবশ্যই আর একটা জিনিস আপনাকে বলবো, এ কিন্তু কালো রঙের প্রতি খুব আকৃষ্ট, তাই তো দিদি? হ্যাঁ, ও কালোটাই বেশি পরে। তাহলে আমি যে যে কথাগুলো বলছি আপনাকে না, আমি যাকেই যা কথা বলি না, জানি না এটা কোথা, আমি যা দেখি তাই বলে দিই, ওকে ব্ল্যাক কালার থেকে দূরে রাখুন। কেন? 8 সংখ্যার জাতক, শনির জাতক, প্রচন্ড লেজি। হ্যাঁ হ্যাঁ, ও খাচ্ছে তো খাচ্ছে, বসে আছে তো বসে আছে। ঘন্টা ঘন্টা খেতে থাকে, আবার খাবার রেখে দিয়ে উঠে চলে হ্যাঁ, গেল। তাহলে ওকে ডিসিপ্লিন, অর্থাৎ ওকে প্রাণায়াম করতে বলুন, ওকে একটা রুটিন মাফিক ডিসিপ্লিনে নিয়ে আসুন। যখনই ওই জায়গাটা চলে আসবে ওর সব ঠিকঠাক হয়ে যাবে দিদি। ও, না হলে ওকে যতক্ষণ না ডিসিপ্লিন না আসবে, আর এই কাল সর্বদোষ যতক্ষণ না আপনি না কাটাবেন, কিচ্ছু হবে না দিদি। ঠিক আছে দিদি? পড়াশোনা মানে স্যার পড়াশোনা খুব ভালো করতে পারবে? হ্যাঁ দিদি, পড়াশোনা ভালো করতে পারবে। ওর মধ্যে কিন্তু, ওর অল্প পড়লে কিন্তু ওর মধ্যে বিশাল ইয়ে হয়ে যাবে। ও পড়তে বসে না, ও অল্প পড়লে ওর ব্রেন কিন্তু খুব সাফ, ব্রেন কিন্তু খুব ভালো, কিন্তু পড়তে বসাটাই ওর কাছে সব থেকে অনিয়া হয়ে দাঁড়ায়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ছোটবেলায় পড়াশোনা করতো নিয়ম মতো, কিন্তু এখন পড়তেই বসে না। এখন বন্ধু সঙ্গ বেশি হয়ে গেছে, পরে পড়তে যায় খালি। এখন বন্ধু সঙ্গ বেশি হয়ে গেছে, মোবাইলের যুগ হয়ে গেছে। মোবাইল যেমন ভালো তেমনি খারাপ। সেইটাই, বন্ধুটা বেশি হয়ে গেছে, ফোনে সবসময় আবার করবে। কথায় কথায় এও বলে দেয় তুমি কিছু বুঝবে না, এখন আমি ঠিক পড়াশোনা করছি, তাই তো বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক পরীক্ষার আগে গিয়ে বলে আমার খাতাটা খুঁজে পাচ্ছি না, আমার বইটা কোথায় রেখেছি, তুমি এখানে কেন হাত দিয়েছো, এইসব তো বলে ফেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখুন ওর মধ্যে আমি যে কি কি জায়গাগুলো আমি যখন ধরতে পেরেছি, কোথায় রোগ আর কোথায় তার প্রতিবিধান করতে হবে, সেটা কিন্তু আমি বলছি। আপনি তারকার সাথে থাকেন বেলুড়ে, আমার সাথে যদি মনে করছেন বৃহস্পতিবার আমার সাথে পেয়ে যাবেন বেলুড়ে, ঠিক আছে? আচ্ছা। আপনি যদি মনে করছেন আপনার মেয়েকে এখান থেকে আপনি উদ্ধার করবেন, ভালো জায়গায় নিয়ে যাবেন, তাহলে বৃহস্পতিবার আমি থাকি বেলুড়ে, লালবাবা কলেজের উল্টো দিকে। লালবাবা কলেজের উল্টো দিকে আমি বেলুড়ে থাকি প্রতি বৃহস্পতিবার করে, ওখানে আপনারা পাচ্ছেন। আগামীকাল শনিবার দিন যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, আপনারা ল্যান্সডাউনে আমাকে পাচ্ছেন। কোথায়? শিশু মঙ্গল হসপিটালের ঠিক উল্টো দিকে, 97 মতিলাল নেহেরু রোড। সোমবার দিন আপনারা আমাকে পাচ্ছেন শিবপুরে কাজীপাড়ায়, শিবপুরে কাজীপাড়ায় আপনারা আমাকে পাচ্ছেন। এছাড়া আপনারা পাচ্ছেন মধ্যমগ্রামে প্রতিদিন বিকেল 4টে থেকে রাত্রি 10টা অবধি। যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বার দুটোতে ফোন করে অতি অবশ্যই আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস আগে থেকে লিখিয়ে দিলে, তাহলে আপনি ফ্রি অফ কস্টে একটা কম্পিউটার হরোস্কোপ আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে, যেটা আপনাদের সারা জীবন আপনাদের কাছে রেখে দেবেন। কখন কোন দশা চলছে, কোন দশা অন্তর্দশা চলছে, এটা ডিটেলস আমি ওর মধ্যে লিখে দিই। তাই অতি অবশ্যই যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে আরেকবার নাম্বারটা বলে দিচ্ছি 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বার দুটোতে অতি অবশ্যই ফোন করতে পারেন। তাহলে অতি অবশ্যই যদি ধরুন আপনার জন্মছকে রাহু আপনাকে শেষ করে দিয়েছে, রাহু যখন কারুর দশা, অন্তর্দশার প্রথম দশা শুরু হয়, তখন রাহু তাকে ছাপ্পর ফরকে দিয়ে যায়। আবার এই রাহুর অন্তর্দশার শেষ অবস্থায় লাস্ট 5 বছর তার কাছ থেকে সব কেড়ে নিয়ে যায়, যদি এরকম পরিস্থিতি হয়। বা জন্মছকে শনি রাহুর, শনির মহাদশা রাহুর অন্তর্দশা, বা রাহুর মহাদশা শনির অন্তর্দশা চলছে, যদি আপনার জন্মছকে রাহু যদি নেগেটিভ জায়গায় থাকে, তাহলে আপনি বদনামের শিকার হয়ে যাবেন, অকারণে কোর্ট কেস চলতে পারে, আর্থিক পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে। তাহলে শিবজি শরণাপন্ন হয়ে যায়। কি করবেন? ছোট্ট একটা উপায় আপনাদের আমি বলছি। শনিবার, সোমবার, যে কোনো মঙ্গলবার দিন, যে কোনো দিন দুধের মধ্যে কালো তিল মিশিয়ে শিবজিকে অভিষেক করুন। যখনই আপনি শিবজিকে অভিষেক করবেন, আপনার জন্মছকে রাহু পাওয়ারফুল হতে শুরু করবে। আজকের মতন অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামীকাল ঠিক এই সময় 11টা 20-তে দেখা হবে আপনাদের সঙ্গে এই চ্যানেলে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। নমস্কার।